তো সেটাকে সংযোগ পুনরায় সংযোগ করতে গেলে গ্রামবাসীদের থেকে বাধা আসে যে ওপেন ওয়্যার দিয়ে করা যাবে না এটা। তো যার ফলে সেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়নি এই মুহূর্তে। হ্যাঁ, টাকা নিচ্ছে তো, 50 টাকা করে দিছি। জল যতদিন থেকে ছাড়ছে জলটা, ততদিন থেকে আমরা পাচ্ছি না। জল ঠিকঠাক পাচ্ছে না, এটা ঠিক সঠিকই, কারণ লাইন ডিস্টার্ব আছে, লাইন একটা মেশিন খারাপ আছে। আছে পাইপলাইন, ট্যাপ কল, নেই পরিশ্রুত পানীয় জল। জলের অপর নাম জীবন। জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জল। জলের কারণে জীবন সম্ভব, তাই জলকে জীবন বলা হয়। জল এমন একটি মূল্যবান পদার্থ যা আমাদের শারীরিক চাহিদা পূরণ করে এবং একই সঙ্গে অনেক মানুষের কাছে আধ্যাত্মিকভাবেও গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও অধিকাংশ জায়গায় অমিল পরিশ্রুত পানীয় জল। জলের চাহিদা পূরণে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে রয়েছে পাইপলাইন, বাড়ি বাড়ি লাগানো হয়েছে ট্যাপ কলও, কিন্তু সেই ট্যাপ কল দিয়ে পড়ে না জল, যার জেরে গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে পান করছেন আয়রনযুক্ত জল। আবার কখনো পরিশ্রুত পানীয় জল আনতে তারা ছুটছেন অনেকটাই পথ। রায়গঞ্জ ব্লকের উদয়পুর, পিরোজপুর, ছত্রপুর, কর্ণজোড়া, মেহেন্দিগ্রাম সহ একাধিক এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। কিন্তু কেন পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না তারা, তার সদুত্তর দিতে পারেননি এলাকার বাসিন্দারা। সামনেই গরমকাল, যার জেরে জল সংকটের আশঙ্কায় ভুগছেন গ্রামের বাসিন্দারা। হ্যাঁ। জল পাচ্ছেন না। কেন জল পান না? কেমনে বলবো, এখন 3-4 বছর আগে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের দিকে জল আসেনি। আচ্ছা, মানে তার আগে কি বলেছিল? যখন জলের লাইনটা দেয় তখন কি বলেছিল তারা? বলবে জল আসবে, ওই কারণেই দিচ্ছে। মানে শুধু পাইপটাই দিয়েছে, কানেকশন করেছে, হ্যাঁ। জল আর পান না? না। এটা তো অনেক, এই যে বিশুদ্ধ যদি পানীয় জল আসতো, যদি ব্যবহার করতে তো অনেকটা উপকার হতো, শরীর স্বাস্থ্য ঠিক থাকতো। ওই কারণেই বসানো, কিন্তু আমরা তো পাচ্ছি না জল। মেম্বারদেরকে জানাননি? না, কেউ জানায়নি, আমরাও জানাইনি, এখনো জানাইছি কিনা আমি ঠিক বলতে পারবো না। মানে জলটা আসলে কি সুবিধা হয় আপনাদের? হ্যাঁ, অবশ্যই। না, আসে না তো। মানে কেন আসে না কিছু জানেন? কিরকম করে বললো, আমরা এই সম্বন্ধে কিছু জানি না তো আমরা। টাকা পয়সা দিয়েছিল? হ্যাঁ, টাকা নিচ্ছে তো, 50 টাকা করে দিছি। ট্যাপ বসানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে আপনারা জল পাচ্ছেন না? অনেকদিন ধরে, যেদিন থেকে চালু হয়েছে জিনিসটা, ওই দিন জল যতদিন থেকে ছাড়ছে জলটা, অতদিন থেকে আমরা পাচ্ছি না। আচ্ছা, জলই আসে না? না। শুধু পাইপ লাগিয়ে দিয়ে গেছে? তো আপনারা কি চাইছেন? জল আসলে ভালো তো? জল আসলে ভালো। আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? না। পাইপলাইন, ট্যাপ কল থাকার পরেও কেন বাড়ি বাড়ি পৌঁছয়নি পরিশ্রুত পানীয় জল, তার কারণ খুঁজতে এলাকায় পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভি বাংলার প্রতিনিধি দল। জানা গেল, কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে 2টি জল রিজার্ভার। একটি রিজার্ভার উদয়পুর জল সরবরাহ প্রকল্পের অধীনে, অন্যটি পিরোজপুর জল সরবরাহ প্রকল্পের অধীনে। জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের কাজ চলাকালীন উদয়পুরে জল সরবরাহ প্রকল্পের পাইপ ফেটে যাওয়ার কারণে দেখা দিয়েছে সমস্যা। জল পাচ্ছেন না বিস্তীর্ণ এলাকার মানুষ। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে চলছে না পিরোজপুর জল সরবরাহ প্রকল্পের অধীনস্থ একটি পাম্প। অভিযোগ, এলাকায় 11,000 ভোল্টের তার টাঙাতে দিচ্ছেন না স্থানীয়রা, ফলে অকেজো হয়ে পড়ে রয়েছে একটি পাম্প, যার জেরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। ঠিকঠাক পাচ্ছে না, এটা ঠিক সঠিকই, কারণ লাইন ডিস্টার্ব আছে, লাইন একটা মেশিন খারাপ আছে, একটা পাম্প চলছে, তো দূরের কাছাকাছি কিছু জল পাচ্ছে, আর দূরের মানুষগুলো জল পাচ্ছে না। এই এলাকায় তো মানে এই পাম্পের উপরে তো অনেক এলাকার বহু দূরের মানুষ। হ্যাঁ হ্যাঁ, দূর দূরের নির্ভরশীল। হ্যাঁ, কোন কোন এলাকা? জলটা ভালো, জলটা খায় মানুষ সবাই। কোন কোন এলাকার মানুষ? আমাদের পিরোজপুর, তারপরে হলো কর্ণজোড়া, বগুড়াম, মেহেন্দিগ্রাম, চেউটিয়া, বীজগ্রাম, আর কি, যাই হোক বীজগ্রাম ওটা বলে। কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা মিটবে কবে? এই প্রশ্নের উত্তরে দ্রুত জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রায়গঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ভট্টাচার্য। এই দুটো যেটা আপনি বলছেন, একটা হলো পিরোজপুর ওয়াটার সাপ্লাই স্কিম, সেখানটায় অ্যাকচুয়ালি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ঝড়ের কারণে।
তো সেটাকে সংযোগ পুনরায় সংযোগ করতে গেলে গ্রামবাসীদের থেকে বাধা আসে যে ওপেন ওয়্যার দিয়ে করা যাবে না, সেটা যথেষ্ট কস্টলি, এভি কেবল দিয়ে করতে হবে। তো যার ফলে সেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়নি এই মুহূর্তে, যেহেতু এটা পুরনো স্কিম, জল জীবন মিশনের রেট্রোফিটিং স্কিম হিসাবে এটা ট্রিট হচ্ছে। তো যার ফলে এটা আমরা খালি মানে রক্ষণাবেক্ষণের খরচটাই পাই আর কি সরকার থেকে। তো এটা যথাযোগ্য জায়গায় আমরা জানিয়েছি, আমরা জেলা পরিষদ জেলা সমাহর্তাকে জানিয়েছি এবং আমাদের যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল উইং আছে তাদেরকেও বিষয়টা জানানো হয়েছে। শীত কাটতেই দেখা দিয়েছে গরমের আভাস। এমনিতেই প্রতি বছর গরমে তীব্র হয় জলের সংকট, জেলা জুড়ে বাড়ে জলের চাহিদা। এমতো অবস্থায় পানীয় জলের সমস্যা না মিটলে তীব্র জল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।